আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা রান্না করব মুড়ি ঘন্ট, মুগ ডাল দিয়ে মাছের মাথা। এই রান্নাটা করার জন্য যে যে উপকরণগুলো লাগবে এগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। এই রান্নাটা এক এক জায়গায় এক একভাবে করে, বিশেষ করে কলকাতার মুড়িঘণ্ট আর বাংলাদেশের মুড়িঘণ্টর মধ্যে অনেক তফাৎ আছে। আমি আজকে দেখাচ্ছি আমি যেভাবে মুড়িঘণ্ট করি সেভাবে। প্রথমেই আমরা এখানে 1 কাপের মতো মুগ ডাল নিয়ে নিলাম। এই মুগ ডালগুলো একটু ভালো মতো ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচ একদমই কম থাকে। সময় নিয়ে একটু আস্তে আস্তে এগুলো নেড়ে ভালো মতো ভেজে নিতে হবে এবং একটা ভালো অ্যারোমা আসলে তারপর সাথে সাথে এটাকে ঠান্ডা একটা পাত্রে নিয়ে নিতে হবে। ওই একই পাত্রে এটা রাখা যাবে না। তারপর মুগ ডালগুলোকে আমরা সামান্য ঠান্ডা করে নিব। এইদিকে ওই একই পাত্রে প্রথমে তেল গরম করে নিলাম এবং তারপর সামান্য লবণ এবং হলুদ দিয়ে তেলগুলো ভালো মতো গরম করে নিব। এখানে আমরা মূলত মাছের মাথা ভাজবো। একটা বড় রুই মাছের মাথার অর্ধেকটা আমরা নিয়েছি। এটা যার যার ইচ্ছে মতো যে কোনো মাছ দিয়েই করা যায়। একটু বড় মাছের মাথা হলে বেশি ভালো হয়। কাতলা মাছের মাথা দিয়েও এটা খেতে খুবই ভালো হয়। তো আমরা প্রথমে রুই মাছটাকে এপিট ওপিট করে ভেজে নিব। এটা আপনারা চাইলে মাছ দিয়েও করতে পারেন, তবে যেহেতু মুড়ি ঘন্ট এই কারণে আমরা মাছের মাথা দিয়েই করছি। এখন মাছের মাথাটা ভাজি হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে আমরা আবার ভাজবো। চাইলে আপনারা মাথাটা উঠিয়েও নিতে পারেন, কিন্তু এখানে রেখে দিলে আরেকটু ভাজি হবে। আর আমি খুন্তি দিয়ে এটাকে মাছের মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি আবার একটু হলুদ, প্রয়োজন মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব সামান্য একটু জিরার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া। আমরা রেডিমেড দোকানের যে প্যাকেট মশলা সেখান থেকে একটু গরম মশলা ব্যবহার করেছি এখানে, খুবই সামান্য। এখানে আসলে মুড়ি ঘন্টতে বেশি মশলার দরকার হয় না। সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। বলক চলে আসছে। এবার আমরা আদা রসুন দিব। 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা দিয়ে এটাকে আবার একটু ভালো মতো মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গেলে ধুয়ে রাখা সেই মুগ ডালগুলো আমরা দিয়ে দিব এখানে। এবার নেড়ে চেড়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ। অ্যাকচুয়ালি আমরা মশলার সাথে মুগ ডালটাকে ভালো মতো কষাতে চাচ্ছি। ঘন ঘন নেড়ে দিতে হবে, কারণ মুগ ডাল জিনিসটা আসলে বারবার পাতিলে লেগে যেতে পারে, তাই একটু বারবার নেড়ে দিচ্ছি। এবার আমরা দিচ্ছি টমেটো কুচি, তার সাথে সামান্য একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ। আগের মরিচ যেগুলো দিয়েছি ওগুলো আসলে ঝালের জন্য, আর এখনকার যে মরিচগুলো দেয় এগুলো আসলে ফ্লেভারের জন্য। কাঁচামরিচের একটা সুন্দর সুগন্ধ আসবে, তাই এটাকে বারবার নেড়ে চেড়ে আমরা এটাকে মিশিয়ে নিব।
কষানো হয়ে গেলে এবার আমরা গরম পানি দিব। আসলে মুগ ডালে বা যে কোনো রকম ডালে চেষ্টা করবেন গরম পানি দিতে। রান্নার মাঝে যে পানিটা ব্যবহার করা হয় সেটা যদি গরম পানি দেওয়া হয় তাহলে ডালটা শক্ত হয়ে যায় না, তাড়াতাড়ি গলে যায়। এখন আমরা পর্যাপ্ত পরিমাণে যতটুকু আমাদের ঝোল দরকার ওই হিসেবেই আমরা পানিটা দিব। এখন ঢেকে দিয়ে এটাকে কিছু সময় রান্না করতে হবে। ডালটা অ্যাকচুয়ালি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু চেক করে দেখবেন, যদি মনে হয় ডালগুলো গলে যায়নি, নরম হয়নি, তাহলে আবার একটু গরম পানি দিয়ে এটাকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। তবে মুগ ডাল যদি আগে থেকে ভেজে নেওয়া হয় এবং আসলে রাখা হয় তাহলে গলতে বেশি একটা সময় লাগে না। এবার সবার শেষে ধনিয়া পাতা দিয়ে এটাকে জাস্ট সার্ভ করতে হবে। আশা করছি আজকের এই মুড়িঘন্টের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।